নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার নোয়াপাড়া এলাকায় জামদানি পল্লীটির সুনাম রয়েছে দেশ বিদেশে। এখানকার তাঁতিরা আধুনিক পদ্ধতিতে জামদানি বুনে ক্রেতার হাতে পৌঁছে দিচ্ছেন। এছাড়াও মাসুমাবাদ, হাটাবো, কাঞ্চন, মুড়াপাড়া, মাসিমপুর, বাসাবো, মিরগদাই ও রূপসী সহ বিভিন্ন এলাকায় সনাতন পদ্ধতিতে উৎপাদিত হচ্ছে জামদানি। তবে আধুনিক যন্ত্রপাতির দাপটে হাতকল শিল্প এখন প্রায় বিলুপ্তির পথে। 10-12 বছর ধরে শাড়ি তৈরি করে এখনো শাড়ির ন্যায্য দাম পাচ্ছি না। তাই আমরা সরকারের কাছে একটাই বিনীত আবেদন, যেন আমরা সামনে এই শাড়ির ন্যায্য দামটা পাই। তাদের কাজ আপনার হলো যেমন বাজার অনেক দুম, হ্যাঁ, যদি দাম বাড়ায় দেয় তাহলে আরো ভালো। সরকারে একটু দেখলে আরো বেশি ভালো হয় আর কি। আপনারা একটু সাহায্য করেন তা আমরা একটু পারবো বেশি করে বেচা কিনা করতে, এটুকু আপনার কাছে অনুরোধ। প্রায় 40-45 মতো ধরে করতে করতে আমার পুরা সংসার চলে এইটার রূপে। এটা বাইনা আমরা বইরা দেওয়ার পরে সাথে নিয়ে কোলের মধ্যে শাড়ি বুনে জামদানি শাড়িটা নিয়ে গাউছিয়া বিক্রি করে। তাঁতিরা জানান, সুতাসহ অন্যান্য সামগ্রীর দাম যে হারে বেড়েছে সে তুলনায় শাড়ির দাম তুলনামূলকভাবে কম। ফলে কমছে মুনাফা, আর এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন নতুন প্রজন্ম। আমাদের থেকে এলাকার কিছু পাইয়ার আছে, এরা নিয়ে যায়, আমরা বাজারে বিক্রি করতে পারছি না। এদিকে যদি সরকার একটু নজর দেয় তাহলে আমরা কাপড়ের ভালো দাম পাইতাম। এই কাজের ন্যায্য মূল্য আমরা পাইতেছি না। কারণ হলো গিয়া এই কাজের একটা কাপড় বানাতে আপনার 600 টাকা সুতা খরচ লাগে, আর একটা কাপড় বাইনাইতে 2 জন লোক লাগে, আর 2 জন লোকে একজন লোকের যদি 500 টাকা করে হাজিরা হয় তো 2 জন লোকের 1000 টাকা, তাহলে 600 টাকা আর 1000 টাকা 1600 টাকা। এটার আমরা রেট পাইতেছি মাত্র 1000 টাকা, তাহলে আমরা 600 টাকা পারিশ্রমিক পাইতেছি না। অথচ যারা এই কাপড় আমাদের কাছ থেকে কিনে নিতেছে হেরা 2200 টাকা বিক্রি করতেছে। পাইকারিতে বিক্রি করি আমরা, কিন্তু ন্যায্য মূল্যটা পাই না। এটা মনে বোঝেন দেশের নানান জায়গায় যায়, যেমন আপনার মেরাইদা যায়, বুলতা, গাউসিয়া, মানে জায়গায় জায়গায় এটা পাইকারি সেল হয়। কিন্তু পাইকারি সেল হইলে কি আমরা মনে করি ন্যায্য মূল্যটা এটা পাই না। এই শাড়ি বোনার পরে থেকে আমরা যদি যেভাবে কষ্ট করে শাড়িটা বুনি, আমরা যদি এই বোনার কারণে যদি ন্যায্য মূল্যটা পাইতাম, সরকার থেকে কোনো অনুদান বা কোনো সহযোগিতা পাইতাম, আমাদের আরো বেশি উপকার হইতো। ঐতিহ্যবাহী শিল্পটি টিকিয়ে রাখতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সময়ের চাহিদার সাথে সাথে এখন যেহেতু অনেক বড় বড় মেশিনারি এসছে, এই শিল্পটি একটু পিছিয়ে পড়েছে। তো তারপরও যা আমাদের এই প্রাচীন যে ঐতিহ্যের যে শিল্প রয়েছে, সেই শিল্পগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশ সরকার কিন্তু নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে আপনারা দেখবেন রূপগঞ্জে আমাদের যে জামদানি পল্লী, এটিও কিন্তু বিসিকের মাধ্যমে সেটাকে নার্সিং করা হচ্ছে। আপনারা এটি আমাদের নজরে আনলেন, আমরা অবশ্যই আমাদের যে লোনের ব্যবস্থা রয়েছে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেটি করব। একই সাথে আমি বিসিকের দৃষ্টি আকর্ষণ করব আপনাদের চাহিদার মোতাবেক, এবং তার মাধ্যমে বিসিক থেকেও সেখানে উদ্যোগ তারা গ্রহণ করতে পারবে। হাতকলে তৈরি একটি জামদানি শাড়ির দাম সাধারণত 1.5 থেকে 10,000 টাকা পর্যন্ত। বিশেষ নকশার কিছু জামদানি শাড়ি লাখ টাকাতেও বিক্রি হয়। এত সংকটের পরেও হাল ছাড়েননি রূপগঞ্জের তাঁতিরা। যথাযথ সহায়তায় আবারও বিশ্ব বাজারে ঘুরে দাঁড়ানোর আশা করছেন তারা। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।